আন্দোলনের গতি বাড়লে বেগম খালেদা জিয়ার উপরে এই রেজিম আরও বেশি নির্যাতন বাড়িয়ে দেবে এবং তাকে অনেক অন্যায্যভাবে জেলের ভিতরে রেখে দেবে এবং তাকে কষ্ট দিয়ে তাকে মারার ব্যবস্থা করবে। বেনজির আহমেদের কিছুই হবে না শেষ পর্যন্ত, কারণ বেনজিরের গায়ে হাত দিলে এই সরকারের 1 নম্বর 2 নম্বর থেকে শুরু করে সবার কাপড় খুলে পড়ে যাবে। এই মতিউর রহমানকে সাসপেন্ড করতে প্রায় 2 সপ্তাহ লেগে গেল। কোরবানিরও 2-3 দিন আগে থেকে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে মতিউর রহমানের ছেলে পালাইছে, ওর বউ পালাইছে। মতিউর রহমানও নাকি শুনলাম যে আপনার মাথার চুল ফেলে আখাউড়া বর্ডার দিয়ে ইন্ডিয়াতে চলে গেছে। সাংবাদিকদেরকে থ্রেট দিয়েছে, সাবটল থ্রেট, যে আপনারা এগুলো প্রচার করবেন না। প্রশ্ন হচ্ছে যে একটা ইস্যুর আড়ালে আর একটা ইস্যু হারিয়ে যাচ্ছে কি না, সেটা তো আপনার শুধু কোনটা দিয়ে কোনটা বলবেন। দেখেন, বাংলাদেশে এখন বাজেটের মাস চলছে, কিন্তু সারা বাংলাদেশ আজকে কি আলোচনা করছে? দেশের রাজনীতির ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট। যে একটা রাষ্ট্রের জন্য সরকার তার 20 কোটি মানুষের জন্য আগামী বছর কি করবে, কিভাবে খরচ করবে, কোন কোন খাতে খরচ করবে, সেই বিষয়ে সংসদের বাইরে যে লেভেলের আলোচনা হবার কথা ছিল সেই লেভেলের আলোচনা আমরা দেখছি না। আমরা আনার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক গসিপ দেখলাম, এরপরে বেনজির কাণ্ড আসলো, এরপরে রেজা, অন্যান্য পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি জামিল থেকে শুরু করে এরপরে কর কর্মকর্তা মতিউর রহমানের যে জমিদারির সন্ধান পাওয়া গেছে, সব মিলিয়ে হচ্ছে যে একটা রাষ্ট্র যে লেজে গোবরে হয়ে গেছে, এইটা তার সবচেয়ে বড় প্রমাণের একটা। এবং সরকারের যে রাষ্ট্রের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, এবং দেখেন এত করাপশনের আলোচনা চলছে, তাহলে এই যে বেনজির চলে গেল, গত 4 মাস ধরে বেনজিরের সম্পত্তির আলোচনা চলছে। বেনজির তার অ্যাকাউন্টের সব টাকা খালি করে ফেলেছে, বিদেশে চলে গেছে, তারপরে আলোচনা হচ্ছে। যে ডিএমপির কমিশনারের করাপশন নিয়ে আলোচনা হচ্ছে, ডিআইজি জামিলকে নিয়ে আলোচনা হচ্ছে বরিশাল রেঞ্জের, তাকে এখনও ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হিসাবেও তাকে ওএসডি করা হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি। তো টোটাল ইস্যুর বিষয়টা যেটা হচ্ছে যে সরকারের আনউইলিংনেস, কারণ এদের সবার ক্রাইমের সাথে সরকারের ক্রাইম জড়িয়ে গেছে। বেনজির আহমেদের কিছুই হবে না শেষ পর্যন্ত, কারণ বেনজিরের গায়ে হাত দিলে এই সরকারের 1 নম্বর 2 নম্বর থেকে শুরু করে সবার কাপড় খুলে পড়ে যাবে, কারণ সবার কুকর্মের সাক্ষী এবং অংশীদার দুটোই সে। অতএব এগুলো কিছুই হবে না, এই নাটক নিয়ে আলোচনা হবে। বেগম খালেদা জিয়াতে আসলে জেনুইনলি অসুস্থ। নীতিগতভাবে আমার পজিশন হচ্ছে, আমি বাংলাদেশের কোনো জনপ্রতিনিধির দেশের বাইরে চিকিৎসা, শিক্ষা, বেসিক শিক্ষা নেবার পক্ষে না, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ন্যূনতম। যে বাংলাদেশের প্রত্যেক জনপ্রতিনিধি তার ছেলেমেয়েদেরকে বাংলা মিডিয়ামে পড়াতে হবে, বাংলাদেশের সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে এবং বাংলাদেশের ভিতরেই তার সেবা নিতে হবে। এইটা যদি না করা হয়, তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তমুক মন্ত্রী, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, এইটা করা সেটা করা, সর্দি হয়েছে জার্মানিতে যাওয়া, এই যে কালচার ডেভেলপ করেছে, এই কালচারটার আমি বিপক্ষে নীতিগতভাবে। কিন্তু ব্যক্তি নাগরিক হিসাবে যে কারো অধিকার আছে তিনি কোথায় যাবেন, কোথায় সফর করবেন, কারণ উনি এখন জনপ্রতিনিধি না, উনি একজন প্রাইভেট সিটিজেন এখন। তো প্রাইভেট সিটিজেন হিসাবে উনি কোন দেশে যাবেন, কোথায় ট্রিটমেন্ট নেবেন, বিদেশে ঘুরতে যাবেন কিনা, সেটা তার নিজস্ব এখতিয়ারের ব্যাপার। আমার কাছে বরাবরই মনে হয়েছে যে বিএনপির দুর্দান্ত একটা মৃত্যুকে আলিঙ্গন করে একটা আন্দোলন করবার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা বিএনপির নেতৃবৃন্দ দেখছেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে দেশে রাখা। তারা আশঙ্কা করছেন যে আন্দোলনের গতি বাড়লে বেগম খালেদা জিয়ার উপরে এই রেজিম আরও বেশি নির্যাতন বাড়িয়ে দেবে এবং তাকে অনেক অন্যায্যভাবে জেলের ভিতরে রেখে দেবে এবং তাকে কষ্ট দিয়ে তাকে মারার ব্যবস্থা করবে। অতএব সেই জায়গাতে তারা মনে করছে বেগম খালেদা জিয়া হচ্ছে এই রেজিমের একটা অস্ত্র। তাকে যতদিন পর্যন্ত হাতের মুঠোয় রাখা যাবে, ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রামের গতি থেকে নিয়ন্ত্রণ করা যাবে বলে এই রেজিমের নেতৃবৃন্দ মনে করে। তাকে বিদেশে পাঠানো অথবা ছেড়ে দেওয়ার ব্যাপারে আইনি কোনো রিজার্ভেশন নাই, আইনের ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে। যেই বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া কনভিক্টেড ক্রিমিনালকে রাষ্ট্র ক্ষমা করে দিতে পারে, সেখানে একটা তুচ্ছ মিথ্যা মামলার 2-4-5 কোটি টাকার একটা করাপশনের মামলায়, যেটা একটা পুরো ফাও মামলা, যেই টাকাটা কখনো চুরি হয় নাই, সে টাকাটা সরকারের অ্যাকাউন্টে আছে, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি টাকা হয়েছে, সেরকম একটা তুচ্ছ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না। এটা কোনোভাবেই আইনসঙ্গত কোনো বুদ্ধিমত্তা আছে, ন্যূনতম কমন সেন্স আছে এমন মানুষের জন্য কনভিন্সিং আর্গুমেন্ট না। তাই আমরা মনে করি যে ওনাকে যে অন্যায্য মামলা দিয়ে
জেলে পুরে রাখা হয়েছে, কষ্ট দেওয়া হচ্ছে, নির্যাতন করা হয়েছে। এটার জন্য এই রেজিম এবং এই রেজিমের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা একদিন খুনের মামলার আসামি হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে, আজ হোক এবং কাল। এবং এটা একটা মানবতা বিরোধী অপরাধ। একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই লেভেলের নির্যাতন করা, টর্চার করা, কোনো এভিডেন্স ছাড়া যাচ্ছে তাই মামলার রায় দিয়ে যেটা করা হচ্ছে, আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাসেল ভাইপারের সাপের ব্যাপারে যে আলোচনাটা চলছে, এই আলোচনাটা জেনুইন, মানে এই কনসার্নটা জেনুইন, মানে এটা কোনোভাবে মানে ছোট করে দেখবার সুযোগ নাই। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে গত কয়েক বছরে অনেক কৃষক ক্ষেত খামারি করতে গিয়ে এই সাপের আঘাতে মারা গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাসেল ভাইপার তো কোনো নিউ ফেনোমেনা নয়, সাডেনলি 2024 সালের মার্চ মাসে হঠাৎ করে আকাশ থেকে পড়েছে এরকম একটা সাপ, এই তো বাস্তবতাটা না। এটা এই অঞ্চলের সাপ, বলা হচ্ছে এটা নাকি ব্রাজিল অথবা অ্যামাজনিয়ান রিজিয়ন থেকে আসছে, কিন্তু আমাদের ক্ষুদ্র পড়াশোনাতে আমরা যেটা দেখেছি যে এটা ভারতীয় উপমহাদেশে বহু বছর থেকে চন্দ্রঘোড়া অথবা বিভিন্ন নামে এই সাপটা ছিল। অতএব রাসেল ভাইপার নিয়ে সচেতনতামূলক আলোচনা কন্টিনিউ করা উচিত। এটাকে নিয়ে আমাদের হেলথ সার্ভিসের যে পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার সেটা করা দরকার। আমাদের কৃষি মন্ত্রণালয় এবং উপজেলা যে কৃষি বিভাগ আছে সেই বিভাগের মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ করা দরকার এবং অ্যান্টি ভ্যানমটাকে অ্যাভেলেবল করা দরকার, যে এটা ইউনিয়ন লেভেলে নিয়ে যাওয়া দরকার কৃষি যেখানে আছে, এবং এইটা চলমান থাকা দরকার। কিন্তু অন্যান্য ইস্যু নিয়েও আমাদের কথা বলতে হবে। বর্তমান এবং সাবেক পুলিশ কর্মকর্তাদের লুটপাট এবং জমিদারি, দেশের সম্পদ বানানোর যে গল্প, রূপকথার গল্পগুলো চলে আসছে, পুলিশের টপ লেভেলের বিশাল সংখ্যক অফিসাররা, বর্তমানে সার্ভিং অফিসাররা এই একই ক্রাইমে জড়িত কোনো না কোনো ফর্মে, এবং তারা প্রচণ্ড আতঙ্কিত যে তাদের কবে এই লুটপাটের গল্পটা বাহিরে চলে আসে। অতএব বাহিরে চলে আসার বিষয়টাকে তারা কিভাবে বন্ধ করবে, এই জন্য তারা নিজেরা বিবৃতি দিয়ে সাংবাদিকদেরকে থ্রেট দিয়েছে, সাবটল থ্রেট, যে আপনারা এগুলো প্রচার করবেন না। দ্বিতীয়ত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা এটা করবেন না। অতএব দুর্নীতি যে প্রাতিষ্ঠানিকভাবে রূপ নিয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ এই রাষ্ট্রটা যে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে, দুর্নীতির মাধ্যমে তারা যে লেনদেন করে, আমি ক্ষমতায় থাকবো তোমরা চুরি করবা, এই যে দর কষাকষির যে বার্গেন, এই বার্গেনের চুক্তিটা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেটার জন্য হচ্ছে এই উদ্যোগ। এই উদ্যোগটা রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এবং জনগণের স্বার্থ বিরোধী। আমরা বারবার এটা সমালোচনা করেছি এবং আমরা বলেছি এটা সাস্টেইনেবল না, এটা কোনো না কোনো ফর্মে এই সোশ্যাল মিডিয়ার যুগে এক্সপোজড হয়ে যাবেই। এর আগে আপনারা জানেন যে 2018 রাতের নির্বাচনে যে সকল পুলিশের এসপিডিসি এবং টিএনওরা সরকারের টাকা খেয়ে অন্যায্যভাবে রাতের বেলা নির্বাচন করেছে, তাদের তালিকা কিন্তু বিদেশের পত্রিকাতে প্রকাশিত হয়েছে, লন্ডনে এবং আমেরিকাতে ওখানকার বাংলা পত্রিকাতে প্রকাশিত হয়েছে। অতএব সরকার যত চিঠিই দেখ, কোনোভাবে এই করাপশনের গল্প বন্ধ করে রাখবার কোনো সুযোগ নাই। এটার একমাত্র সমাধান হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা। দুর্নীতি তদন্ত করতে হবে, তদন্ত করে স্বচ্ছতার ভিত্তিতে বিচারের ব্যবস্থা করতে হবে।